প্রেমিকা যদি রাগ করে, কয়েকদিন ফোন না ধরে, তাহলে কি করতে পারেন প্রেমিক? তাই প্রেমিকাকে চমকানোর জন্য এক যুবক পাগলামির বশে যা করলো তা দেখে সকলেই। প্রেমিকাকে তার সঙ্গে কথা বলাতেই হবে। প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে কিনা বোমা ছুড়ল প্রেমিক, আর সেই বোমা নাকি সে নিজেই বানিয়েছে, তাও আবার ইউটিউব দেখে। বোমা হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবকদের গ্রেফতার করেছে। গত 28শে অক্টোবর ছট পুজোর মধ্যরাতে বৈদ্যবাটির 18 নম্বর ওয়ার্ডের মালির বাগান খামারপাড়া এলাকায় বোমা ছোড়া হয়। সিসিটিভি ক্যামেরায় সেই বোমা মারার ছবি ধরা পড়ে। একটা বাড়ির দেওয়ালে লাগে বোমা, জানলার কাচ ভেঙে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো সূত্র পাওয়া যায় না। এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভির ফুটেজে একটা বাইকের ছবি দেখে তার সন্ধান শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মালির বাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সঙ্গে চাপদানির স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতি হওয়ায় বেশ কিছুদিন যাবৎ প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎ হচ্ছিল না। এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে। এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দেয় ওই তরুণী। এক বন্ধু সাগরের নাম ভাড়িয়ে তরুণীর বাড়িতে ফোন করে। সেই সময় তরুণী বাড়িতে ছিল না। তার মা ফোন ধরতেই মেয়ের সম্বন্ধে বাজে কথা বলে এবং গালিগালাজ করে। মায়ের কাছে এই কথা শুনে তরুণী আরও ক্ষেপে যায়। কি করে প্রেমিকার সঙ্গে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক। যখন দুজনের সম্পর্ক মধুর ছিল তখন গভীর রাত পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলতো। বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুদ্ধি বার করে সাগর। ইউটিউব দেখে কতগুলো বাজির মশলা দিয়ে বোমা বানিয়ে ফেলে সে। বোমা ফাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সঙ্গে কথা বলবে, এই উদ্দেশ্য নিয়ে ছট পুজোর রাতে 4 বন্ধু পৌঁছে যায় মালির বাগান এলাকায়। বোমা ছোড়ে একটা বাড়ির দেওয়ালে এবং এতটাই জোরে শব্দ হয় যে তারা নিজেরাই ভয় পেয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। যার বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল কি বলছেন তিনি, সেই শিলা দাস, অভিযোগকারী মহিলা, শুনবো। যেটা আমরা সত্যি কথা ভীষণ আতঙ্কিত ছিলাম। আশেপাশের লোককে ডাকাডাকি করেছিলাম, আমাদের পেছনের বাড়িতে কান্নাকাটি করে ডাক করেছিলাম, কিন্তু উনি সাড়া দেননি। তারপরে যখন ফাঁড়ির বড়বাবু এলেন, এসে তখন ওনাকে ডাকাডাকি করতে, তবে উনি বেরিয়েছিলেন, তবে বললেন যে না, শুনতে পাইনি। তো যাই হোক, আমাদের যেটা জানার ছিল যে এটা কেন হলো বা কী জন্য হলো, সেটা দেখলাম যে হ্যাঁ ধরা পড়েছে, যেটা এই পর্যন্তই। আর যেটা প্রশাসনকে আমরা খবর দিয়েছি, প্রশাসন তার মতন কাজ করছে, আমরা এর জন্য ভালো। তবে এলাকাবাসীকে সবাইকে বলবো বা এরকম যেন দুর্ঘটনা যাতে না ঘটে, সবাইকে সতর্ক থাকতে, সাবধানে থাকতে। আর প্রশাসনকেও একথা বলবো যে এইরকম দুর্ঘটনা যাতে দ্বিতীয়বার না হয়, চারিদিকে একটু লক্ষ্য নজর রাখতে। সবাই ভালো থাকবে। পুলিশের তৎপরতা, দুষ্কৃতীরা ভয় পাবে অনেকটাই। ভয় পাওয়ার কি আছে, আর ভয় তো অবশ্য আমরা আতঙ্কে ছিলামই, কিন্তু এইরকম দুর্ঘটনা এই যে ধরা পড়লো, পুলিশের ভূমিকা, তাতে কি দুষ্কৃতীরা একটু ভয় পাবে? ভয় পাওয়া তো উচিত, কেননা প্রশাসনের যেভাবে উপকার করেছে, আমি তো বলবো যে এরকম একটু ভয় পাওয়া দরকারি। আপনাদের তো জানলার তো কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, সেটা জানলার ক্ষতিগ্রস্ত হয়েছে, দেওয়ালের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ছেলে মেয়েকে নিয়ে আতঙ্কিতভাবে উঠে এসেছি রাত্রিবেলা, যে কী থেকে কী হলো। আমাদের সঙ্গে তো কারো কোনো শত্রুতা নেই, কোনো কিছু নেই, কেন এইভাবে হলো। আমরা ঘটনাটা জানতে চেয়েছিলাম কে বা কারা করেছে। তা গতকাল রাত্রে আমরা জানতে পেরেছি ওরা ধরা পড়েছে, এইটুকুই। এবারে প্রশাসনের কাজ না, কি কারণ সেটা আমাদের তো কোনো কিছু নয়, এটুকু জানতে পারলাম। যেটা হয়েছে সেটা অন্যদিকে অন্য কারণে হয়েছে। হ্যাঁ, এটা তো শুনছি, কানাঘুষে তো অনেক কিছু শোনা যাচ্ছে, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না। প্রশাসনকে ধন্যবাদ দেবো এই জন্য যে ওনারা তাড়াতাড়ি এই কাজটা খুব করেছেন। বেশ, যেটা আমাদের জানার ছিল যে কেন হচ্ছিল, কী জন্য হচ্ছিল, সেটা জানা যায়নি। কেন ছেলেগুলো কেন আমাদের দেওয়ালেই কেন বোমটা মারবে। 4 জন ধরা পড়েছে, এটাই ভালো। বাদবাকি কাজ তো প্রশাসন করছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের শাস্তি চাই। কি বলছেন স্থানীয় বাসিন্দা দীপক প্রামাণিক, শুনবো। হ্যাঁ, আমরা তো আতঙ্কে ছিলামই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরা পড়েছে, খুবই আনন্দিত এর মধ্যে। আর এর পিছনে কারা আছে সেটা তো বলতে পারছি না। এইবার পুলিশ তদন্ত করুন। এরকম ঘটনা তো আগে ঘটেনি? না, এই কোনোদিনই ঘটেনি। এই নিয়ে প্রথম। আর একটা জিনিস জানা যাচ্ছে, তারা ইউটিউব থেকে সেই বোমটা বানিয়েছিল। ইউটিউব এইবার হয়তো ওরা কোনো কারণে দেখছিল যে ব্যাপারটা কী হতে পারে না, সেই কারণে ইউটিউব দেখেছে। হ্যাঁ,
ইউটিউব দেখে তো বহু লোক দেখেছে। মানে ইউটিউব দেখে বোমাটা তৈরি করেছে, হ্যাঁ এই যারা ধরা পড়েছে তারা স্বীকার করেছে। হ্যাঁ, এই এইবার প্রসঙ্গে কি বলবেন? এই বিষয়ে আমার অতটা জ্ঞান নেই, যে ওরা হয়তো ব্যাপারটা হচ্ছে যে এই বিষয় নিয়ে ওরা হয়তো গবেষণা করেছে, এইটাও হতে পারে যেটা বোমা কী ধরনের হতে পারে। পুলিশ ওই তরুণের সঙ্গে সাগরের সম্পর্কের কথা জানতে পেরে তার খোঁজ শুরু করে, পাশাপাশি বাইকের নম্বর দেখে খোঁজ শুরু করে। সাগর এবং তার বন্ধুদের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে যে তারা ঘটনার পর থেকে আর বাড়িতে থাকছিল না। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদের ব্যারাকপুর থেকে গ্রেফতার করে। ঘটনার পর 4 বন্ধুই কল্যাণীতে পালিয়ে গিয়েছিল বলে জানা যায়। পুলিশ জানায় ধৃত সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল, আয়ুষ যাদব 4 জনেরই বয়স 18 থেকে 20 বছর। শুক্রবার তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। গ্রেপ্তারের পর অভিযুক্ত যুবক সাগর মালিক নিজের মুখে সবকিছু স্বীকার করে নিয়েছে। কি বলছে অভিযুক্ত সাগর মালিক শুনবো। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়েটি আমার সাথে কদিন আগে কথা বলা বন্ধ করে দিয়েছিল। অন্য একটি ছেলের সাথে ঘুরছিল, কথা বলছিল। সেই ছেলেটি আমাকে তার ফটো এমনি কথাবার্তা পাঠিয়ে আমাকে বলতো তার নামে আমাকে খিল্লি ওড়াতো, উল্টোপাল্টা তার নামে বলতো আমাকে। তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম, আমার সাথে একবার কথা বলো, না দেখা করে বলো কী হয়েছে, কিন্তু সে শোনেনি কিছু। তারপর আমরা কিছুদিন আগে তার বাড়ির সামনে গেছিলাম একটা বাজি ফাটাবার জন্য। কয়েকটা বাজি মিলিয়ে একটা বড় বাজি বানিয়ে তার বাড়ির সামনে ফাটিয়েছিলাম। ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা, সেটা আওয়াজ শুনে, কিন্তু তার জায়গায় এরকম বড় জিনিস হয়ে গেছিলো। আওয়াজটা শুনে আমরা নিজেরাই পালিয়েছিলাম ভয় পেয়ে। প্রেমিকা যদি রাগ করে কয়েকদিন ফোন না ধরে তাহলে কি করতে পারেন প্রেমিক? তাই প্রেমিকাকে চমকানোর জন্য এক যুবক একেবারে পাগলামির বশে যেটা করলো সকলেই সেটা দেখে। প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতেই কিনা বোমা ছুড়ল প্রেমিকা, সেই বোমা নাকি সে নিজেই বানিয়েছে, তাও আবার ইউটিউব দেখে। এই বোমা হামলার পর এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কি বলছেন অভিযোগকারিনী শিলা দাস শুনবো। বলতে যেটা আমরা সত্যি কথা ভীষণ আতঙ্কিত ছিলাম। আশেপাশের লোককে ডাকাডাকি করেছিলাম, আমাদের পেছনের বাড়িতে কান্নাকাটি করে ডাক করেছিলাম, কিন্তু উনি সাড়া দেননি। তারপরে যখন ফাঁড়ির বড়বাবু এলেন, এসে তখন ওনাকে ডাকাডাকি করতে, তবে উনি বেরিয়েছিলেন, তবে বললেন যে না, শুনতে পাইনি। তো যাই হোক, আমাদের যেটা জানার ছিল যে এটা কেন হলো বা কী জন্য হলো, সেটা দেখলাম যে হ্যাঁ ধরা পড়েছে, যেটা এই পর্যন্তই। আর যেটা প্রশাসনকে আমরা খবর দিয়েছি, প্রশাসন তার মতন কাজ করছে, আমরা এর জন্য ভালো। তবে এলাকাবাসীকে সবাইকে বলবো বা এরকম যেন দুর্ঘটনা যাতে না ঘটে, সবাইকে সতর্ক থাকতে, সাবধানে থাকতে। আর প্রশাসনকেও একথা বলবো যে এইরকম দুর্ঘটনা যাতে দ্বিতীয়বার না হয়, চারিদিকে একটু লক্ষ্য নজর রাখতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।